গাজার আকাশের নিকষ কালো মেঘ যেন সরছেই না। স্থায়ীভাবে জমে আছে ধোঁয়ার কুণ্ডলী, আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে একের পর এক প্রাণ। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৭,০০০ শিশু আর ২৮,০০০ নারী। বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে প্রশ্ন তুলছে, ইসরায়েল কি সকল আইন কানুন, নীতি নৈতিকতার ঊর্ধ্বে? যেন জবাবদিহিতাবিহীন একটি দেশ দিনের পর দিন এমন নৃশংস গণহত্যা চালিয়ে যাওয়ার পেছনে রয়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মদদ। তাদের সহযোগিতা ছাড়া তেল আবিব কি আসলেই টিকতে পারত? বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব যেমন অস্ত্রের উপর দাঁড়িয়ে, তেমনি সেই অস্ত্রের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অবিচ্ছিন্ন সমর্থন ও সহযোগিতা। ফিলিস্তিনে চলমান সংঘাতের মধ্যেই ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চালিয়েছে ইসরায়েল। এতে স্পষ্ট হয়েছে একটি গভীর বাস্তবতা: ইসরায়েল নিজে একা কোনো যুদ্ধে জিততে পারে না, এমনকি টিকেও থাকতে পারে না। অর্থনীতি, সামরিক শক্তি কিংবা আন্তর্জাতিক কূটনীতি, সব ক্ষেত্রেই তার নির্ভরতা মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের ওপর। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক বন্ধনে আবদ্ধ, আমাদের মূল্যবোধ অভিন্ন। এই অভিন্ন মূল্যবোধ থেকেই মূলত ইসরায়েলি রাষ্ট্রের গণহত্যা চালিয়ে যাওয়ার রসদ। এই মুহূর্তে গাজার ২১ মাসের রক্তাক্ত হত্যাযজ্ঞ সামনে নিয়ে এসেছে আরও একটি প্রশ্ন। ইসরায়েল কেবল একটি রাষ্ট্র নয়, বরং এমন একটি দেশ যার নিজের শক্তি নেই, যার অস্তিত্ব অন্যের দয়ার উপর নির্ভরশীল। বিশ্বের কিছু সাহসী কণ্ঠ আজ এই দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, তারা বলছে গণহত্যার সঙ্গে কোনো বাণিজ্য হতে পারে না। ইউরোপে আজ স্পষ্ট দাবি উঠেছে, ইসরায়েল ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি স্থগিত করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের আজকের আগ্রাসন আসলে বহু পুরনো ঔপনিবেশিক নীতিরই পুনরাবৃত্তি। যেমনটা মনে করেন গবেষক প্যাট্রিক উলফ। তিনি মনে করেন, আক্রমণ কেবল ঘটনা নয়, একটি কাঠামো। ১৯৪৮ সালের নাকবা থেকে শুরু হয়ে আজকের গাজা, সবই সেই একই কাঠামোর অংশ। ইসরায়েল খোলাখুলি বলছে তারা গাজাকে জনশূন্য দ্বীপে পরিণত করতে চায়। এই ঘোষণার মধ্যেই স্পষ্ট, তাদের লক্ষ্য শুধুই প্রতিশোধ নয়, বরং ধ্বংসের কৌশলগত পরিকল্পনা। ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী ২০১৯ সাল থেকে ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $৫ বিলিয়ন ক্ষেপণাস্ত্র সহায়তা এবং $৩৩ বিলিয়ন সরাসরি সামরিক অর্থ সহায়তা দেবে। F-35 যুদ্ধবিমান, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যারো, ট্যাঙ্ক, ড্রোন, গাইডেড মিসাইল, গোলাবারুদ সহ বছরে গড়ে প্রায় $৩.৮ বিলিয়ন সামরিক সহায়তা পায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দেয় এমন দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত ও আজারবাইজান। ১৩ জুন হামলা চালিয়ে ইরানের ৫০ জনেরও বেশি শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী হত্যা করে ইসরায়েল। এরপর ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রথমে নেপথ্যে থাকলেও ক্ষতি কমাতে এই যুদ্ধে সরাসরি ইসরায়েলের পক্ষে নামতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এতে প্রমাণিত হয়, সর্বাধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জামে সমৃদ্ধ হলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহযোগিতা ছাড়া ইসরায়েল কোনো প্রতিপক্ষই সামলাতে পারবে না। নাজমুস সাকিব, স্টার নিউজ।